আসসালামু আলাইকুম। দেখতে পারতেছেন গোবর সার সংগ্রহ করা হইতেছে। দেখতে পারতেছেন কতটা জোর জোরে এই সারগুলো। এগুলো সব আমার আঙ্গুর প্রজেক্টের জন্য সংগ্রহ করতেছি। এখান থেকে প্রায় 20 বস্তার মতো গোবর নিব, তারপরে লাগলে আরো নিব। দেখতে পারতেছেন। আর আমি এখন পর্যন্ত কোনো শ্রমিক লাগাইনি, এগুলো আমরাই চাচা ভাতিজা আমরা মিলে করতেছি কাজগুলো। এবং আরও বিভিন্ন জায়গা থেকে আরও অনেক জৈব সার সংগ্রহ করতেছি, সেগুলো দেখতে পারবেন। এখানে মোটামুটি 1-1.5 বছরের পুরাতন গোবরগুলো আমরা সংগ্রহ করতেছি। এখন দেখতে পারতেছেন এটি হচ্ছে আমাদের এলাকার একটি বিশাল প্রজেক্ট। গরু প্লাস রয়েছে আপনার এখানে ছাগল এবং ভেড়া। সো এগুলো বেড়ার বিষটা উপরে শেডে বেড়া আছে। এখান থেকেও আমরা মোটামুটি 20 বস্তার মতো সংগ্রহ করেছি। আরও পরবর্তীতে আরও যত লাগে তত নেব এখান থেকে। এবং এই সারগুলো মনে হয় যে জমির জন্য খুবই উপযোগী হবে। দেখেন এইগুলো মোটামুটি অনেক পুরনো, আর এইগুলো মোটামুটি একটু প্রসেস করে তারপরে জমিতে দিতে হবে। আপনাদেরকে বিস্তারিত সকল ভিডিও দিব, আপনারা আমাদের সাথেই থাকবেন এবং প্রথম থেকে কিভাবে আঙ্গুর চাষ করি সেটা আপনারা দেখতে পারবেন। আমাদের সাথেই থাকবেন। যে জমিটিতে আঙ্গুর চাষ করব, এখানে 20 শতক জমি আছে। এখানে মোটামুটি 100-র কাছাকাছি চারা লাগাইব। আপনারা সকলে যারা আঙ্গুর চাষ করবেন বা উৎসাহী আছেন তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এবং চারা আনা থেকে রোপণ থেকে একদম সবগুলো আপডেট দেওয়া হবে। এই ভিডিওগুলো দেখলে এই চ্যানেলের আপনারা বুঝতে পারবেন যে আঙ্গুর চাষ আর কি কীভাবে করতে হয় এবং আমরা কোন সিস্টেমে করি। দেখতে পারতেছেন এই জমিটিতে ধান চাষ করা হইতো। এখন এটাতে আমরা চাষ করে তারপরে উপযোগী করব, ড্রেনেজ সিস্টেম করব। সকলে আমাদের জন্য দোয়া করবেন যেন ভালো কিছু হয়। এবং কেউ যদি জানেন তাহলে পরামর্শ দিয়ে সাহায্য করবেন। ধন্যবাদ।